আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক। আপনারা দেখতেছেন রাফি গার্ডেনিং। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো বেদানা বা আনার গাছের ফুল আসার আগে বা পরে কিভাবে পরিচর্যা করলে ফুল ঝরা রোধ হবে এবং ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি পাবে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এটা আমার বেদানা গাছ। এটা ছাদ বাগানে একটি প্লাস্টিকের বালতিতে রয়েছে। গাছটিতে বরাবর দ্বিতীয়বারের মতো ফুল চলে এসেছে। এর আগেও এই গাছটি থেকে বেশ ভালো ফলন পেয়েছি। তো আমি ফুল আসার 15 থেকে 20 দিন আগে সেমভাবে একবার সার প্রয়োগ করেছি এবং ফুল আসার পর আমি আবারও আরেকবার সার প্রয়োগ করব। গাছটিতে প্রচুর ফুল এসেছিল, কিছু ফুল ফোটার আগে ঝরে যায়। এখন আমি এই গাছটিতে যে বাকি ফুলগুলো রয়েছে সেগুলো যেন ফুল থেকে ফলে রূপান্তরিত হয় বা ঝরে না যায়, সেজন্য আমি কিছু সার গাছে প্রয়োগ করব। তো সারগুলো হলো, প্রথমে আমি ব্রোন দেব, ম্যাগনেসিয়াম সালফেট বা বাই ম্যাগনেসিয়াম, পটাশ ও কম্পোস্ট সার। তো বন্ধুরা, প্রথমে আমি ব্রোনটা নিয়ে নেব। তো যেহেতু আমার টবে বালতিতে রয়েছে, তো আমি হাফ চা চামচ নিয়ে নেব ব্রোন। তো এরপর আমি পটাশ নিয়ে নেব। তো এখানে আমি লাল পটাশটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিকন দানার পটাশটা নিতে পারেন। এরপর আমি বাই ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম সালফেটটা হাফ চা চামচ নিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা বড় টবে বা 50 লিটার ড্রামে ইউজ করবেন তারা 1 চামচ করে ইউজ করবেন, আর মাটিতে যারা ইউজ করবেন তারা 2 চামচ করে ইউজ করবেন। তো এরপর আমি কম্পোস্ট সার নিয়ে নেব, আমার নিজের তৈরি করা কম্পোস্ট সার। তো এগুলো আমি আনুমানিকভাবে নিয়ে নেব, তবে আপনারা আপনাদের টব অনুযায়ী নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই কম্পোস্ট সার নেওয়ার কারণ হলো গাছটিতে খাদ্যের অভাব দেখা দিয়েছিল, এই জন্য ফুল ঝরে যাচ্ছিল। এই কম্পোস্ট সারটি আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার সে সময় তৈরি ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো বন্ধুরা, এখন আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তো বন্ধুরা, ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আপনারা আপনাদের টবে বা মাটিতে রোপণ করা গাছের টবে হলে টবের চতুর সাইড দিয়ে মাটিটা হালকা করে আলগা করে দেবেন। এমনভাবে আলগা করে দেবেন যাতে শিকড়গুলো কেটে না যায়। এখানে খাদ্য গ্রহণকারী শিকড়গুলো উপরেই রয়েছে। তো মাটিতে হলে আপনারা মাটিতে 1 হাত দূরত্ব বজায় রেখে তারপর আলগা করে সারগুলো সেমভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। সম্পূর্ণ গাছের গোড়ায় দেওয়া হয়ে গেলে আপনারা টবের মাটিগুলো সমান করে দিয়ে দেবেন। এরপর আপনারা গাছটিতে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। তো বন্ধুরা, গাছে ফুল থাকাকালীন বা ফল থাকাকালীন গাছে কখনো পানির অভাব বা পানি শূন্য রাখবেন না, তাহলে এর কারণেও কিন্তু ফুল ও ফল ঝরে যায়। অতিরিক্ত পানি দিলেও কিন্তু ফুল ও ফল ঝরে যায়, বা পানি শূন্য বা পানির অভাবে রাখলেও কিন্তু ফুল ও ফল ঝরে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। গার্ডেনিং বিষয়ে সব রকম ভিডিও পেতে বা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি উপকারী হয়ে থাকলে অবশ্যই আপনার বাগান প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।